নামাজের ভিতর এই 5টি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। এই যে আমি আপনি যে নামাজ পড়ি, আমি আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমরা সেলেন্ডার হই, এই যে নামাজে যখন আমরা ধারাই, আপনারা অনেকেই বিষয়ে অবগত না। এই যে নামাজের ভিতরেই কিন্তু 5টা এমন জায়গা আছে যেখানে আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করলে ওই সময় আল্লাহ পাক তার বান্দাকে তার বান্দিকে কখনো খালি হাতে আমার আল্লাহ ফেরত দেন না। ওই সময়টুকুন আমরা জানি না, ওই জায়গাটুকুন আমরা জানি না যেখানে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, ওই পয়েন্টগুলো আমরা জানি না, যার কারণে নামাজ পড়েই যাচ্ছে কিন্তু দোয়া কোন সময় করতে হবে সেই বিষয়টা আমরা অবগত নাই। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা সেই বিষয়টা জানবো, জানার পরে ইনশাআল্লাহ পয়েন্ট টেবিলে সেই বিষয়টা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা তো অনেক সময় বলি যে ওই সময় দোয়া করলে কবুল হয়, ওই সময় দোয়া করলে কবুল হয়, সেটা আমরা জানি, কিন্তু এই যে আপনি নামাজে দাঁড়াচ্ছেন আর নামাজের ভিতরেই 5টা এমন গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাকে সাহায্য করেন, নামাজের ভিতরে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। কিন্তু হ্যাঁ, সেখানে একটা ভিন্ন বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ফরজ নামাজে কিন্তু দোয়া করা যাবে না। যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে সেটা করবেন, তাহলে এটার রেজাল্টটা অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। আপনি যখন নফল নামাজে যখন আপনি দাঁড়াবেন, তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়াবেন, রাতের শেষ ভাগের নামাজে যখন আপনি দাঁড়াবেন, তখন কোন কোন জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয় আর কোন কোন জায়গাতে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন, ওই নামাজে আপনি আল্লাহর কাছে আপনার মনের কথাগুলা ব্যক্ত করার জন্যে বাংলা কথাও আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার নামাজে কোনো ঘাটতি হবে না, নামাজ ভাঙবে না, নামাজের কোনো সওয়াবও কমতি হবে না। কিন্তু সেটা করতে হবে কি নামাজে? নফল নামাজে আপনি করতে হবে। আবার যদি আপনি ফরজ নামাজে এই নিয়মটা করেন তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে নফল নামাজে 5টা এমন গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন, আল্লাহ তার মনের কথাগুলো আমার শুনবেন, আল্লাহ তার মনের হাজত পরিপূর্ণ করে দিবেন। 1 নাম্বার হচ্ছে, আপনি যখন নফল নামাজে যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে কি পড়বেন? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা প্রশংসা। আল্লাহ পাকের এই প্রশংসা, এই সানাটা পড়ার পরে তখন আপনি যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা স্টার্ট করার আগ মুহূর্তে ওই মাঝখানের এই সময়টা আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহর কাছে আপনার মনের হাজতগুলা বলবেন, ইনশাআল্লাহ ওই সময়ে 1 নাম্বার ওই সময়ে দোয়া কবুল হয়। বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার পরে যখন আপনি রব্বে কাবার মালিকের কাছে যখন আপনি দোয়া করবেন, সেই দোয়াটা আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে নেবেন। ও বন্ধু, আপনি যখন সানা যখন পড়বেন, এটার ভিতরে আল্লাহ পাকের প্রশংসা করা হচ্ছে, আল্লাহ পাকের গুণকীর্তন করা হচ্ছে, আল্লাহ পাকের প্রশংসা করার পর যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার আগে ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে মনের কথাগুলা ব্যক্ত করবেন, আপনি দোয়া করবেন, আল্লাহ আমি এমন প্রয়োজনে আছি, আল্লাহ আমার এমন হাজতের প্রয়োজন, আল্লাহ আমার টাকা পয়সার প্রয়োজন, আপনি মনের কথাগুলা ব্যক্ত করতে পারবেন। রব্বুল আলামিন, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই সময়টা হলো 1 নাম্বার পয়েন্ট। ওই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে তিনি তার বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিবেন। তাহলে 1 নাম্বারটা হচ্ছে, যখন আপনি সানা পড়বেন, সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরু করার আগে মাঝখানের সময়টা আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি। এবার 2 নাম্বার পয়েন্ট আমরা আসি। নফল নামাজে যখন আপনি
রুকুতে যখন যাবেন, রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ আপনি পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহটা আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আপনি করবেন। রুকুর তাসবিহ পড়ার পরে 3 বার 5 বার 7 বার যতবার আপনি পারেন ততবার আপনি পড়বেন। রুকুর তাসবিহটা পড়ার পরে তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন। 2 নাম্বার হলো রুকুর তাসবিহ পড়ার পরে বান্দা বান্দি যেই কোনো দোয়া করবে আমার আল্লাহ নামাজের ভিতরে তার দোয়া কবুল করে নেবেন। এটা হলো 2 নাম্বার পয়েন্ট, যে আপনি যখন রুকুতে চলে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ার পরে তারপরে আপনি আপনার মনের কথাগুলা আল্লাহর কাছে ব্যক্ত করবেন। মনের যত আকুতি আছে আল্লাহর কাছে বলবেন, মনের যত ব্যথা আছে আল্লাহর কাছে বলবেন। দুনিয়ার কাহারও কাছে বলার কোনো প্রয়োজন নাই। আমার মা বোনেরা অনেক টেনশনে আছে, স্বামী কথা শুনে না, স্বামী দুশ্চরিত্র, স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করে, স্বামী স্ত্রীকে গুরুত্ব দেয় না, এমনটা যদি আপনি হয়ে থাকেন তাহলে নামাজ পড়েন। আর নামাজের ভিতরে এই 5টা জায়গাতে মিস করবেন না, 5টি জায়গাতে স্বামীর জন্য কামনা করেন, স্বামীর জন্য দোয়া করেন। দেখবেন আপনার স্বামীর মনটাকে আমার আল্লাহ চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবেন। কারণ মন পরিবর্তন করার মালিক কোনো ডাক্তার কবিরাজ নয়, মন পরিবর্তন করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে 2 নাম্বার হলো যে আপনি যখন রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়ার পরে তখন আপনি দোয়া করবেন। এটা হলো 2 নাম্বার। এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বার হলো যখন আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। এই আমার বন্ধুরা শোনো, যখন আপনি পড়ে যাবেন, সেজদায় পড়ার পরে আপনি কি পড়বেন? আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, যতবার ইচ্ছা ততবার আপনি পড়বেন। সেজদার তাসবিহটা পড়ার পরে তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। ও বন্ধু, আপনি জানেননি আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা করে সেই বান্দা আল্লাহর কাছে চলে গেছেন। যদিও দেখা যায় আপনি মসজিদের টাইলসে আপনি সেজদা দিয়েছেন, কার্পেটে সেজদা দিয়েছেন, না রে বাবা, না, আপনি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়েছেন। যদিও দেখা যায় আপনি মসজিদের টাইলসে আপনি সেজদা দিচ্ছেন, আসলে কিন্তু বাস্তব দেখা যাচ্ছে সেটা কিন্তু রূপান্তরিতভাবে, গোপনীয়ভাবে আপনি আল্লাহ পাকের কুদরতি কদমে আপনি সেজদা দিতে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ তার কথার কাউন্টার দিচ্ছে, উনি আল্লাহর কথার কাউন্টার দিচ্ছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আমি কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, এখন ওই জায়গা থেকে যদি আপনিও কথা বলেন, আপনার কথাও আমি শুনবো, তাহলে অতি কাছাকাছি না? যেহেতু আপনি আমার কথার কাউন্টার দিতে পারছেন, আমি আপনার কথার কাউন্টার দিতে পারতেছি, তাহলে অতি কাছাকাছি। তো মুসা পয়গম্বর এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার কথা শুনতেছেন, আমিও আপনার কথা শুনতেছি, আমি যে আপনার এত কাছে চলে আসছি, আমার চাইতেও কি আপনার কোনো বান্দা বান্দি অতি কাছে আসতে পারবে? আল্লাহ মুসকে মুসকে হাসে। আল্লাহ বলে, মুসা বলছো কি তুমি কথাটা? হে পয়গম্বর মুসা, তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা বিছানো আছে। 70,000 নূরের পর্দার ওই জায়গা থেকে আমি আল্লাহ কথা বলতেছি, আর 70,000 নূরের পর্দার ওই জায়গা থেকে তুমি আমার সাথে কথা বলতেছ। এ বন্ধুরা আমার, শুধু তা নয়, তাফসিরে মাযহারিতে যদি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরে বিভিন্ন তাফসির গ্রন্থ লেখা আছে, এই যে একটা নূর, 70,000 নূরের পর্দা মাঝখানে বিছানো আছে। 70,000 নূরের পর্দার ওই জায়গা থেকে আমার আল্লাহ কথা বলেন, মুসা পয়গম্বর ওই জায়গা থেকে কথা বলেন। এক একটা নূরের পর্দা কত বড় হতে পারে আপনি জানেন রে বাবা?
এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান থেকে নিয়ে 7 ডবল জমিন যত বড়, একটা নূরের পর্দায়ের চাইতে ডাবল গুণ বড়। 70,000 নূরের পর্দা থেকে আমার আল্লাহ দূরত্ব বজায় রেখে মুসা পয়গাম্বরের সাথে কথা বলতেছেন। পয়গাম্বর মুসা বলে, আল্লাহ তাহলে কি আবার চাইতো অতি নিকটে এসে তুমি তোমার কোনো বান্দার সাথে কথা বলবানি? আমার আল্লাহ বলে, পয়গাম্বর, ও পয়গাম্বর মুসা, তুমি জানো নি আখির জামানার নবীর উম্মত তারা হবে, তারা যখন সেজদায় লুটিয়ে পড়বে, আমি আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, কোনো নূরের পর্দা থাকবে না, সরাসরি তারা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। এই জন্যে বাবা আমাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। যেই কথাটা বলতেছিলাম, 3 নাম্বার হলো যখন আপনি সেজদায় যখন আপনি লুটিয়ে পড়বেন, সেজদার তাসবিহ পড়ার পরে, সেজদার তাসবিহটা পড়ার পরে তখন কি করবেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওই সময় দোয়াটা কবুল হয়ে যায়। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যখন আপনি মনে করেন আপনি যখন তাশাহুদের সূরতে যখন আপনি বসবেন, মানে 2 সাজদার মাঝখানে, 2 সাজদার মাঝখানে ওই সময়টা, এই যে 2 সাজদার মাঝখানে আপনি যখন বসবেন একটু সময়, ওই সময় আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবেন। 5 নাম্বার হলো যখন আপনি তাশাহুদ, দুরূদ শরীফ এইগুলা যখন পড়বেন, দয়া মাসুরা সেইগুলা যখন শেষ করবেন, যখন আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর আগ মুহূর্তে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি মুনাজাত করেন, আল্লাহর কাছে যদি আপনার মনের কথাগুলা ব্যক্ত করেন, ওই সময় দোয়া করলেও আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। এই জন্যে নফল নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন বেশি, নফল নামাজটা লং করবেন, নফল নামাজটা লম্বা করবেন, নফল নামাজটা অনেক সময় নিয়ে আপনি আদায় করবেন। উঠবেন বসবেন, উঠবেন বসবেন, আরে বাবা কি তাড়াহুড়া, উনি একজন বিজনেসম্যান, ওনার ব্যবসা অনেক টাকা